নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। আমি জয়া, আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আমরা যেমন পুষ্টির জন্য আমাদের শরীরে খাদ্যের দরকার, তেমনই কিন্তু গাছেরও কিন্তু নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, সালফার, আয়রন, ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দরকার লাগে। তবেই কিন্তু একটা গাছ ঠিকঠাক বেড়ে ওঠা, তার সাথে ফুল আমাদের উপহার দেওয়া, সব কিন্তু গুণাগুণ থাকে এই পুষ্টিগুলোর মধ্যে। বন্ধুরা, এই গরমে আমাদের গাছগুলোর পাতা যেমন হলুদ হয়ে গেছে, তার সঙ্গে কিছু কিছু গাছের পাতা একেবারে ঝরে পড়ে গেছে এবং কুঁড়িগুলো ছোট্ট ছোট্ট অবস্থায় ঝরে পড়ে গেছে হলুদ হয়ে। সবই কিন্তু এই গরমের জন্য। কেননা আমরা যেমন আমাদের শরীর নিয়ে ভীষণ চিন্তিত, গাছগুলোরও কিন্তু আমরা অনেকটাই চিন্তায় কিভাবে এই গাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো। এখন থেকে যদি আমরা এমন কিছু খাবার দিই, সেই খাবারের গুণে আমরা বর্ষায় টানা ফুল পাবো। কিভাবে সেগুলোই আজকে আমি এই ভিডিওতে আজকে দেখাবো। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আমরা গাছে এখন নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেব, তার সাথে পটাশিয়াম। নাইট্রোজেন খাবারটা এই কারণে দেব, কেননা আমাদের গাছের পাতাগুলো যে হলুদ হয়ে ঝরে পড়ে গেছে, তার জন্য আমি এদিকে চা পাতা রেখেছি গাছের জন্য, আর কিছুটা রেখেছি কলার খোসা, আর রেখেছি আমি থোর। এই থোরের গুণাগুণ বন্ধুরা হয়তো আপনারা অনেকেই জানেন না। আমাদের শরীরে যেমন থোরের ভীষণই প্রয়োজন, প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে এই থোরের রসে, তেমন গাছেরও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম যোগায় এই থোর। তার সাথে কলার খোসা তো আমরা জানি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তার সাথে পটাশিয়ামের অভাব হলেই গাছের কুঁড়িগুলো যে ঝরে পড়ে যায়, বৃদ্ধি থমকে যাবে। এই জন্য আমরা কলার খোসা দেবো এই সময় গাছে একটু, আর মাটি দিয়ে এই সমস্ত খাবারগুলোকে বন্ধুরা একটু ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে। আর যত তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে আমরা জানি শিকড়ে তত তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর শিকড় দ্বারা সে কিন্তু গাছে পৌঁছে দেবে এই সমস্ত খাবারের গুণাগুণগুলো। আমাদের গাছগুলো অনেকটাই কিন্তু ক্ষতি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আমরা চাইবো সামনের বর্ষায় আমরা গাছ ভরা কুঁড়ি এবং ফুল কিভাবে উপহার পাবো। এই থোড়ের গুণাগুণ এতটাই, আমাদের শরীরে যেমন প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন যোগায়, তার সাথে প্রচুর পরিমাণে B6 আছে এবং আয়রন এতটাই আছে এই থোড়ের মধ্যে। গাছের যে সমস্ত পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কিংবা হলুদ হয়ে ঝরে পড়ে গেছে, সেখান থেকে আমাদের গাছগুলো স্বাভাবিক হবে। আর এই চা পাতার মধ্যে তো আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, সেটা আমরা জানি। আর নাইট্রোজেনের কাজই হচ্ছে গাছের পাতাগুলো সবুজ করে রাখা এবং একেবারে গাছ আমাদের যে বৃদ্ধিগুলো থমকে গেছে সেটাও দ্রুত স্বাভাবিক হবে। আমরা এই সমস্ত খাবারের দ্বারা গাছগুলোকে ভালো রাখার চেষ্টা করব বন্ধুরা। এই সমস্ত খাবারগুলো আমরা 2 রাত ভিজিয়ে রেখে দেবো, আর তার সাথে আমি কলার খোসা দেব। আর কলার খোসার যে ভূমিকা গাছের জন্য ভীষণই অনবদ্য, কেননা এর মধ্যে আছে প্রচুর পরিমাণে শর্করা, তার সাথে গাছগুলো যে সবুজ ও মজবুত বৃদ্ধির জন্য পটাশিয়াম ভীষণই দরকার। আর এই পটাশের অভাব হলেই আমাদের যে ফুলগুলো কুঁড়ি ঝরে পড়ে যায় কিংবা ফুল অনেক সময় ছোট হয়, এগুলো কিন্তু সবই কিন্তু পটাশিয়ামের অভাবের জন্য। এই সমস্ত খাবারগুলো বন্ধুরা আপনারা 2 রাত ভিজিয়ে রেখে দেবেন, কেননা এগুলো ভিজতে একটু সময় লাগে। থোড়ের যে গুণাগুণ সেগুলো কিন্তু এই জলে চলে আসবে আমাদের 2 রাত ভেজানোর পরেই। এই সমস্ত উপাদানগুলো আমরা ভিজিয়ে রাখার পর এবার ছেঁকে আমরা গাছে, তার সাথে বেশ কিছুটা জল নেব বন্ধুরা, সেই জল দিয়ে আমরা গাছে প্রয়োগ করব। আর এই যে রেখে দিচ্ছি যেগুলো আমরা ভেজানো যে উপাদানগুলো, সেগুলো আমরা যখন আবার গাছের জন্য সার তৈরি করব, সেই গাছে কিন্তু আমরা খুব সহজেই এইগুলো মিশিয়ে সার বানিয়ে নেব। এগুলো কোনো কিছুই ফেলে দেবেন না বন্ধুরা, এগুলো সবই কিন্তু গাছের জন্য পুষ্টিকর। এইভাবে আমরা গাছে যদি এখন থেকে গাছের পরিচর্যা করি, তাহলে কিন্তু সামনের বর্ষাতে আমাদের অফুরন্ত কুঁড়ি এবং ফুল গাছ থেকে উপহার পাবো। আর যে সমস্ত গাছগুলো আমাদের অনেকটাই ক্ষতি হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে স্বাভাবিক হবে। আমি যে জলটা মিশিয়েছিলাম তার সাথে বেশ কিছুটা 5 লিটার জল দিয়ে
প্রতিটা গাছে 10-20 ml করে এইভাবে আপনারা দিয়ে দেবেন। আপনাদের গাছগুলো দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার।